রাজনৈতিক বিষয়ে মাথা ঘামানোর নজির না থাকলেও এবার সেই প্রথা ভাঙলেন প্রধান বিচারপতি জন রবার্টস। মঙ্গলবার ফেডারেল বিচারক জেমস বোসবার্গের অভিশংসন চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আবেদন কড়া ভাষায় নাকচ করেছেন তিনি। এক বিবৃতিতে রবার্টস বলেন, বিচারকের সিদ্ধান্ত পছন্দ না হলে তার বিরুদ্ধে আবেদন করা যেতে পারে। অভিশংসন কোনো সমাধান নয়। অবৈধ অভিবাসী বিতরণ প্রক্রিয়া আটকে দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল বিচারক জেমস বোসবার্গের অভিশংসনের যে আহ্বান জানিয়েছেন তা নাকচ করে দিয়ে তীব্র ভাষায় তিরস্কার করেছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জন রবার্টস। মঙ্গলবার এক বিবৃতিতে চিফ জাস্টিস লেখেন, বিচারিক কোনো সিদ্ধান্তের বিষয়ে দ্বিমতের সমাধান অভিশংসন নয় এবং গত 200 বছরের বেশি সময় ধরেই এই বিষয়টি প্রমাণিত। এর জন্য আপিল বিভাগের বিশেষ প্রক্রিয়া রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে বোসবার্গকে উন্মাদ ও সমস্যা সৃষ্টিকারী উল্লেখ করে তিনি সহ অন্য যেসব বিচারক বিভিন্ন সময়ে তাকে আদালতে হাজির হতে বাধ্য করেছেন তাদের সবার অভিশংসনের আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত এই পোস্টের জবাবেই চিফ জাস্টিস বিরল এই 2 লাইনের বিবৃতি প্রকাশ করেন, যার কোথাও প্রেসিডেন্টের নাম উল্লেখ না থাকলেও এই যেন ট্রাম্পের গালেই চপেটাঘাত। সাবেক আইনজীবী বারবারা ম্যাকওয়েড বলছেন, ট্রাম্পের কাছে সুপ্রিম কোর্ট জিম্মি। সাধারণ মানুষের এমন ধারণা এই বিবৃতি দিয়ে মিথ্যা প্রমাণ করেছেন চিফ জাস্টিস। তবে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের দাবি, বিচারক বোসবার্গ এলিয়েন এনিমিজ অ্যাক্টের কার্যকারিতার বিরুদ্ধে রুল জারি করে সংবিধান ও দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছেন। এদিকে হাউসে বিচারক বোসবার্গের অভিশংসন আর্টিকেল উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ওই আর্টিকেলের ছবি দিয়ে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। এবিসি নিউজের প্রতিবেদক ডেভিন ডায়ার মনে করেন, ট্রাম্প প্রশাসন সরাসরি বিচারক বোসবার্গের মুখোমুখি দাঁড়িয়ে গেছে, যা নজিরবিহীন। সিএনএন-এর এক অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক ডেভিড শালিয়ান বলেন, এই বার্তার মাধ্যমে চিফ জাস্টিস প্রেসিডেন্ট ট্রাম্পকে আইনি বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।